শিষ্য মঠে আসিয়াছে। শিষ্য মানে শরৎচন্দ্র চক্রবর্তী। মঠে এখন সাধন ভজন জপ তপস্যার খুব ঘটা। স্বামীজি আদেশ করিয়াছেন, কি ব্রহ্মচারী কি সন্ন্যাসী সকলেই অতি প্রত্যূষে উঠিয়া ঠাকুর ঘরে জপ ধ্যান করিতে হইবে। স্বামীজির নিদ্রা এক প্রকার, নাই বললেই চলে। রাত্রি ৩টা হইতে শয্যা ত্যাগ করিয়া উঠিয়া বসিয়া থাকেন। একটা ঘন্টা কেনা হয়েছে শেষ রাত্রে সকলের ঘুম ভাঙাতে। ওই ঘন্টা মঠের প্রতিটি ঘরের নিকট সজোরে বাজানো হয়। শিষ্য মঠে আসিয়া স্বামীজিকে প্রণাম করিবা মাত্র তিনি বললেন, ওরে মঠে এখন কেমন সাধন ভজন হচ্ছে? সকলেই শেষ রাত্রে ও সন্ধ্যার সময় অনেকক্ষণ ধরে জপ ধ্যান করে। ওই দেখ, ঘন্টা আনা হয়েছে, ওই দিয়ে সবার ঘুম ভাঙানো হয়। সকলেই অরুণোদয়ের পূর্বে ঘুম থেকে উঠতে হয়। ঠাকুর বলতেন, সকাল সন্ধ্যা মন খুব সত্য ভাবাপন্ন থাকে, তখনই এক মনে ধ্যান করিতে হয়। ঠাকুর দেহ যাবার পর আমরা বরানগর মধ্যে কত জপ জপ ধ্যান করতুম। ৩টার সময় সবাই সজাগ হতো। চৌচান্তে কেউ চান করে, কেউ না করে, কেউ করে কেউ না করে ঠাকুর ঘরে গিয়ে বসে জপ ধ্যানে ডুবে যেত। তখন আমাদের ভিতর কি বৈরাগ্য ভাব! দুনিয়াটা আছে কি নেই তার হুঁশই ছিল না। শশী শশী 24 ঘন্টা ঠাকুরের সেবা নিয়েই থাকতো এবং বাড়ির গিন্নির মতো ছিল। ভিক্ষা শিক্ষা করে ঠাকুরের ভোগ রাগের ও আমাদের খাওয়ানোর দাওয়ানোর জোগাড় সব করতো। এমন দিনও গেছে যখন সকাল থেকে বেলা 4টে 5টা পর্যন্ত জপ ধ্যান চলেছে। শশী খাবার নিয়ে অনেকক্ষণ বসে থেকে শেষে কোনো রূপে টেনে হিজড়ে আমাদের জপ ধ্যান থেকে তুলে দিত। আহা, শশীর কি নিষ্ঠাই দেখেছি! শিষ্য মহাশয়, মঠের খরচ তখন কি করিয়া চলিত? স্বামীজি, কি করে চলবে কি রে? আমরা তো সাধু সন্ন্যাসী লোক, ভিক্ষা শিক্ষা করে যা আসতো তাতেই সব চলে যেত। আজ সুরেশ বাবু, বলরাম বাবু নেই। তারা দুজনে থাকলে ওই মঠ দেখে কত আনন্দ করতেন। তারা দুজনে থাকলে এই মঠ দেখে কত আনন্দ করতেন। সুরেশ বাবুর নাম শুনেছিস তো? তিনি এই মঠের এক রকম প্রতিষ্ঠাতা। তিনিই বরানগরের মঠের সব খরচপত্র বহন করতেন। ওই সুরেশ মিত্তিরই আমাদের জন্য তখন বেশি ভাবতেন। তার ভক্তি বিশ্বাসের তুলনা হয় না। হুম। তার ভক্তি বিশ্বাসের তুলনা হয়। শিষ্য মহাশয়, শুনিয়াছি মৃত্যুকালে আপনারা তাহার সহিত বড় একটা দেখা করিতে যাইতেন না? স্বামীজি, যেতে দিলে তো যাব। যাক, সে সে অনেক কথা। তবে এইটা জেনে রাখবি, সংসারে তুই বাঁচিস কি মরিস তাতে তোর আত্মীয় পরিজনদের বড় একটা কিছু আসে যায় না। তুই যদি কিছু বিষয় আসে রেখে যেতে পারিস, তো তোর মরবার আগে দেখতে পাবি তা নিয়ে ঘরে লাঠালাঠি শুরু হয়েছে। তোর মৃত্যুশয্যায় সান্ত্বনা দেবার কেউ নেই, স্ত্রী পুত্র পর্যন্ত নয়, এরই নাম সংসার। মঠের পূর্বাবস্থা সম্বন্ধে স্বামীজি আবার বলিতে লাগিলেন। খরচপত্রের অনটনের জন্য কখনো কখনো মঠ তুলে দিতে লাঠা কখনো কখনো মঠ তুলে দিতে লাঠালাঠি করতো। শশীকে কিন্তু কিছুতেই ওই বিষয়ে রাজি করাতে পারতো না। শশীকে আমাদের মঠের সেন্ট্রাল ফিগার বলে জানবি, কেন্দ্র স্বরূপ। এক একদিন মঠে এমন অভাব হয়েছে যে কিছুই নেই। ভিক্ষা করে চাল আনা হলো, তো নুন নেই। একদিন শুধু নুন ভাত চলেছে, তবু কারো ভ্রুক্ষেপ নেই। একদিন শুধু নুন ভাত চলেছে, তবু কারো ভ্রুক্ষেপ নেই। জল ধ্যানে প্রবল তোড়ে
আমরা তখন সব হাসছি। তেলাকুচো পাতা সেদ্ধ, নুন ভাত, এই মশা অবধি। আহা, সেসব কি দিনই গেছে! সে কঠোরতা দেখলে ভূতেরা পালিয়ে যায়। ভূত পালিয়ে যেত। সে কঠোরতা দেখলে ভূত পালিয়ে যেত। মানুষের কথা কি! এ কথা কিন্তু ধ্রুব সত্য যে তোর ভেতরে যে বস্তু থাকে, তোর ভেতরে যদি বস্তু থাকে, তো যত সার্কামস্ট্যান্সেস এগেইনস্ট, অবস্থা প্রতিকূল হবে, তত ভেতরের শক্তির উন্মেষ হবে। তবে এখন যে মঠে খাট বিছানা খাওয়া দাওয়া সচ্ছল করেছি বন্দোবস্ত করেছি, তার কারণ আমরা যতটা সইতে পেরেছি, তত কি আর যারা সন্ন্যাসী হতে এসেছে তারা পারবে? আমরা ঠাকুরের জীবন দেখেছি, তাই দুঃখ কষ্ট বড় একটা গ্রাহ্যের ভেতর আনতুম না। এখনকার ছেলেরা তত কঠোর করতে পারবে না। তাই একটু থাকার জায়গা ও এক মুঠো অন্নর বন্দোবস্ত করা। মোটা ভাত মোটা কাপড় পেলে ছেলেগুলো সাধন ভজনে মন দেবে এবং জীবন হিতকল্পে জীবন পাত করতে শিখবে। শিষ্য মশাই, মঠের এসব খাট বিছানা দেখিয়া বাইরের লোকে কত কি বলে। স্বামীজি বলতে দেন। ঠাট্টা করেও তো এখানকার কথা একবার মনে আনবে। শতরু ভাবে শিগগির মুক্তি হয়। ঠাকুর বলতেন, লোক না পোক। এ কি বললে, ও কি বললে, তাই শুনে বুঝি চলতে হবে। ছি ছি! শিষ্য মশাই, আপনি কখনো বলেন সব নারায়ণ দিন দুঃখী, আমার আমার নারায়ণ, আবার কখনো বলেন লোক না পোক। ইয়ার অর্থ বুঝতে পারি না। স্বামীজি, সকলেই যে নারায়ণ তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই, কিন্তু সকল নারায়ণেরই তো ক্রিটিসাইজ সমালোচনা করে না। কিন্তু সকল নারায়ণের তো ক্রিটিসাইজ করে করে না। কই দিন দুঃখীরা এসে মঠের খাট ফাট দেখে তো ক্রিটিসাইজ করে না, সমালোচনা করে না। সৎকার্য করে যাব, যারা ক্রিটিসাইজ অর্থাৎ সমালোচনা করবে তাদের দিকে দৃকপাতও করব না, এই সেন্সে লোক না পোক কথা বলা হয়েছে। যার এরূপ রোগ আছে তার সব হয়ে যায়, তবে কারো কারো বা একটু দেরিতে। এই যা তফাৎ, কিন্তু হবেই হবে। আমাদের ওইরূপ রোগ জিদ ছিল, তাই একটু আধটু যা হয় হয়েছে। নতুবা কি সব দুঃখের দিনই না আমাদের গেছে। এক সময়ে না খেতে পেয়ে রাস্তার ধারে একটা বাড়ির দাওয়ায় অজ্ঞান হয়ে পড়েছিলুম। মাথার উপর দিয়ে এক পশলা বৃষ্টি হয়ে গেল, তবে হুঁশ হয়েছিল। অন্য এক সময় সারাদিন না খেয়ে কলিকাতায় এ কাজ সে কাজ করে বেরিয়ে রাত্রি 10টা 11টার সময় মঠে গিয়ে তবে খেতে পেয়েছি। এমন এক দিন নয়, এমন এক এক দিন নয়, এমন এক দিন নয়, মানে দীর্ঘদিন বহুদিন এগুলো করতে হয়েছে আর কি, এরকম হয়েছে। কথাগুলি বলিয়া স্বামীজি অন্যমনা হইয়া কিছুক্ষণ বসিয়া রহিলেন, পরে আবার বলিতে লাগিলেন, ঠিক ঠিক সন্ন্যাস কি সহজে হয় রে! এমন কঠিন আশ্রম আর নেই। একটু বেচালে পড়লে তো একেবারে পাহাড় থেকে পড়লো। হাত পা ভেঙে চুরমার হয়ে গেল। একদিন আমি আগ্রা থেকে বৃন্দাবন হেঁটে যাচ্ছি, একটা কানাকড়িও সম্বল নেই। বৃন্দাবনে প্রায় ক্রোশাধিক দূর আছে, বৃন্দাবনের প্রায় ক্রোশাধিক দূরে আছি। রাস্তার ধারে একজন লোক বসে তামাক খাচ্ছে দেখে বড়ই তামাক খেতে ইচ্ছে হলো। লোকটাকে বললুম, ওরে ছিলিমটা দিবি? সে যেন জড়সড় হয়ে বসলো। মহারাজ, হাম ভাঙ্গি মেথর হ্যায়, সংস্কার কিনা। শুনেই পিছিয়ে এসে তামাক না খেয়ে পুনরায় পথে চলতে লাগলুম। খানিকটা গিয়েই মনে মনে বিচার এলো, তাই তো সন্ন্যাস নিয়েছি, জাত কুল মান এসব ছেড়েছি, তবু একটা লোককে মেথর বলে পিছিয়ে এলুম, তার ছোঁয়া তামাক খেতে পারলুম না। এই ভেবে প্রাণ অস্থির হয়ে উঠলো। তখন প্রায়
এক পথ এসেছি, আবার ফিরে গিয়ে সেই মেথরের কাছে এলুম, দেখি তখনও লোকটা সেখানে বসে আছে। গিয়ে তাড়াতাড়ি বললুম, ওরে বাবা, এক ছেলে এক তামাক সেজে নিয়ে আয়। আর আপত্তি গ্রাহ্য করলুম না, বললুম ছিলিমে তামাক দিতেই হবে। লোকটা কি করে, অবশেষে তামাক সেজে দিল। তখন আনন্দে ধূমপান করে বৃন্দাবনে এলুম। সন্ন্যাস নিয়ে জাতি বর্ণের পরে চলে গেছি কিনা পরীক্ষা করে আমাকে দেখতে হয়। পরীক্ষা করে আপনাকে দেখতে হয়। ঠিক ঠিক সন্ন্যাস ব্রত রক্ষা করা কঠিন, কথায় 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 ও কাজে এক চুলো এদিক ওদিক হবার জো নেই। শিষ্য মহাশয়, আপনি কখনো গৃহীর আদর্শ, কখনো ত্যাগীর আদর্শ আমাদিগকে সম্মুখে ধারণ করে, উহার কোনটি আমাদিগের মতো লোকের অবলম্বনীয়? স্বামীজি, সব শুনে যাবি, তারপর যেটা ভালো লাগে সেটা ধরে থাকবি। বুলডগ বুলডগ এর মতো কামড়ে ধরে পড়ে থাকবি। বলিতে বলিতে শিষ্য সহ স্বামীজি নিচে নামিয়া আসিলেন, এবং এবং কখনো মধ্যে মধ্যে শিব শিব বলিতে লাগলেন, আবার কখনো গুনগুন করিয়া, কখনো কি রঙ্গে থাক মা, শ্যামা সুধা তরঙ্গিনী ইত্যাদি গান করিতে করিতে পদচারণা করিতে লাগিলেন। হুম, আমরা পরের প্যাসেজটায় চলে যাচ্ছি, কারণ এটা একদম রিলেটেড এটার সাথে। এটা স্থান বেলুর মঠ, কাল 1902। শিষ্য গত রাত্রে স্বামীজির ঘরেই ঘুমাইয়াছে। ওই একই কন্টিনিউ করছে। শিষ্য গত রাত্রে স্বামীজির ঘরেই ঘুমাইয়াছে। রাত্রি 4টার সময় স্বামীজি শিষ্যকে জাগাইয়া বলিলেন, যা, ঘন্টা নিয়ে সব সাধু ব্রহ্মচারীদের জাগিয়ে তোল। আদেশ মতো শিষ্য প্রথমত উপরকার সাধুদের কাছে ঘন্টা বাজাইল। পরে তাহারা সজাগ হইয়াছে দেখিয়া নিচে চাইয়া ঘন্টা বাজাইয়া সব সাধু ব্রহ্মচারীদের তুলিল। সাধুরা তাড়াতাড়ি শৌচাদি সারিয়া, কেহ বা স্নান করিয়া, কেহ বা কাপড় ছাড়িয়া ঠাকুর ঘরে জপদান করিতে প্রবেশ করিলেন। স্বামীজির নির্দেশ মতো স্বামী ব্রহ্মানন্দের কানের কাছে খুব জোরে জোরে ঘন্টা বাজানোই তিনি বলিয়া উঠিলেন। আচ্ছা, স্বামীজির নির্দেশ মতো স্বামী ব্রহ্মানন্দের কানের কাছে খুব জোরে জোরে ঘন্টা বাজানোই তিনি বলিয়া উঠিলেন, বাঙালের জ্বালায় মঠে থাকা দায়। শরৎচন্দ্র চক্রবর্তীকে সবাই একটু রসিকতা করে বাঙাল বলে ডাকতো। শিষ্য মুখে ওই কথা শুনিয়া স্বামীজি খুব হাসিতে হাসিতে বলিলেন, বেশ করেছিস। জাস্ট 1 সেকেন্ড, জাস্ট গিভ মি 1 সেকেন্ড। হুম। অতঃপর স্বামীজিও হাত মুখ ধুইয়া শিষ্য সহ ঠাকুর ঘরে প্রবেশ করিলেন। এই প্যাসেজটা তোমরা একটু মন দিয়ে শুনবে। স্বামী ব্রহ্মানন্দ প্রমুখ সন্ন্যাসীগণ ঠাকুর ঘরে বসিয়া ধ্যান করিতেছেন। স্বামীজির জন্য পৃথক আসন রাখা ছিল। তিনি তাহাতে উত্তরাংশ উপনিবেশ করিয়া শিষ্যকে একখানি আসন দেখাইয়া বলিলেন, যা, ওইখানে বসে ধ্যান কর। মঠের বায়ুমণ্ডল যেন স্তব্ধ হইয়া গেল। এখনো অরুণোদয় হয় নাই, আকাশে তারা জ্বলিতেছে। স্বামীজি আসনে বসিবার অল্পক্ষণ পরেই একেবারে স্থির শান্ত নিস্পন্দ হইয়া সুমেরুবৎ অচল ভাবে অবস্থান করিতে লাগিলেন, এবং তাহার শ্বাস ধীরে বহিতে লাগিল। শিষ্য স্তম্ভিত হইয়া স্বামীজি সেই নিবাত নিষ্কম্প দীপশিখার ন্যায় অবস্থান নির্বিশেষে দেখিতে লাগিলেন। প্রায় 1.5 ঘন্টা বাদে স্বামীজি শিব শিব বলিয়া ধ্যানে আহ থিত হইলেন। তাহার চক্ষু তখন অরুণ রাগে রঞ্জিত, মুখ গম্ভীর, শান্ত, স্থির। ঠাকুরকে প্রণাম করিয়া স্বামীজি নিচে নামিলেন এবং মঠ প্রাঙ্গণে পদচারণা করিয়া বেড়াইতে লাগিলেন। কিছুক্ষণ পরে শিষ্যকে বলিলেন, দেখলি সাধুরা আজকাল কেমন জপ ধ্যান করে? ধ্যান গভীর হলে কত কি দেখতে পাওয়া যায়। পরানগরের মঠে ধ্যান করতে করতে একদিন ইরা পিঙ্গলা নারী দেখিতে পেয়েছিলুম। একটু চেষ্টা করলেই দেখিতে পাওয়া যায়। তারপর সুষুম্নার দর্শন পেলে যা দেখতে চাইবি তাই দেখতে পাওয়া যায়।
দৃঢ় গুরু ভক্তি থাকলে সাধন ভজন ধ্যান জপ এইসব আপনা আপনি আসে, চেষ্টার প্রয়োজন হয় না। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর। অনন্তর শিষ্য তামাক সাজিয়া স্বামীজির কাছে পুনরায় আসিলে তিনি ধূমপান করিতে করিতে বলিলেন, ভেতরে নিত্য শুদ্ধ বুদ্ধ আত্মস্বরূপ সিংহ রয়েছেন। ধ্যান ধারণা করে তার দর্শন পেলেই মায়ার দুনিয়া উড়ে যায়। সকলের ভিতরেই তিনি সমভাবে আছেন। যে যত সাধন ভজন করে তার ভেতর কুণ্ডলিনী শক্তি তত শীঘ্র জেগে ওঠেন। ওই শক্তি মস্তকে উঠলেই দৃষ্টি খুলে যায়, আত্মদর্শন হয়, আত্মদর্শন লাভ হয়। শিষ্য মহাশয়, শাস্ত্রে ওই কথা পড়িয়াছি মাত্র, প্রত্যক্ষ কিছুই তো এখনো হইল না। স্বামীজি, কালে নাথমণি বিদন্তি, সময় সময়ে হতেই হবে। তবে কারো শিগগির, কারো বা একটু দেরিতে হয়, লেগে থাকতে হয় নাছোড়বান্দা হয়ে। এর নাম যথার্থ পুরুষ আকার। তৈলধারার মতো মনটা একটা বিষয়ে লাগিয়ে রাখতে হয়। জীবের মন নানা বিষয়ে বিক্ষিপ্ত হয়ে আছে। ধ্যানের সময়ে প্রথম প্রথম মন বিক্ষিপ্ত হয়। মনে যা ইচ্ছে উঠুক না কেন, কি কি ভাবে উঠছে সেগুলি তখন স্থির হয়ে বসে বসে দেখতে হয়। ওইভাবে দেখতে দেখতেই মন স্থির হয়ে যায়, আর মনে নানা চিন্তা রাগ থাকে না। ওই তরঙ্গগুলোই হচ্ছে মনের সংকল্প বৃত্তি। ইতিপূর্বে যে সকল বিষয় তীব্রভাবে ভেবেছিস তার একটা মানসিক প্রভাব থাকে, ধ্যানকালে ওইগুলি তাই মনে ওঠে। সাধকের মন যে ক্রমে স্থির হবার দিকে এগোচ্ছে, দিকে যাচ্ছে, ওইগুলি ওঠা বা ধ্যানকালে মনে পড়াই তার প্রমাণ। মন কখনো কখনো মন কখনো কখনো কোনো ভাব নিয়ে এক বিতৃষ্ণ ভয়, তারই নাম সবিকল্প ধ্যান। আর মন যখন সবৃত্তি শূন্য হয়ে আসে, তখন নিরাধারায় এক অখণ্ড বোধ স্বরূপ প্রত্যেক চৈতন্যে গলে যায়, প্রত্যেক চৈতন্যে গলে যায়। তার নামই বৃত্তি শূন্য নির্বিকল্প সমাধি। আমরা ঠাকুরের মধ্যে এ উভয় সমাধি মুহুর্মুহু প্রত্যক্ষ করেছি। চেষ্টা করে তাকে ওই সকল অবস্থা আনতে হতো না, আপনা আপনি সহসা হয়ে যেত। সে এক আশ্চর্য ব্যাপার, তাকে দেখেই তো এসব ঠিক ঠিক বুঝতে পেরেছিল। প্রত্যহ একাকী ধ্যান করবি, সব আপনা আপনি খুলে যাবে। বিদ্যার রূপিণী মহামায়া ভেতরে ঘুমিয়ে আছেন, তার সব জানতে পারছিস, তাই সব জানতে পারছিস না। ওই কুলকুণ্ডলিনী হচ্ছেন তিনি। ধ্যান একবার পূর্বে যখন নারী শুদ্ধি ধ্যান করবার পূর্বে যখন নারী শুদ্ধি করবি, তখন মনে মনে মূলাধারস্থ কুণ্ডলিনীকে জোরে জোরে আঘাত করবি আর বলবি, জাগো মা, জাগো মা। ধীরে ধীরে এসব অভ্যাস করতে হয়। ইমোশনাল সাইডে ভাব প্রবণতা ধ্যানের কালে একেবারে দাবিয়ে দিবি, ওইটাই বড় ভয়। যারা বড় ইমোশনাল, ভাবপ্রবণ, তাদের কুণ্ডলিনী ফরফর করে উপরে ওঠে ওঠে, কিন্তু উঠতেও যতক্ষণ, নামতেও ততক্ষণ। যখন নামে তখন একেবারে সাধককে অধঃপতনের দিকে নিয়ে গিয়ে ছাড়ে। এজন্য ভাব সাধনার সময় কীর্তন ফীর্তনের একটা ভয়ানক দোষ আছে। নেচে কুঁদে সাময়িক উচ্ছ্বাসে ওই শক্তির ঊর্ধ্বগতি হয় বটে, কিন্তু স্থায়ী হয় না। নিম্নগামিনী হওয়ার কালে জীবের ভয়ানক না, কালে জীবের ভয়ানক কাম বৃত্তির আধিক্য হয়। আমার আমেরিকায় বক্তৃতা শুনে সাময়িক উচ্ছ্বাসে অনেকের ভাব হতো, কেউ কেউ বা জড়বৎ হয়ে যেত। অনুসন্ধান করে পরে জানতে পেরেছিল ওই ওই অবস্থার পরেই অনেকের কামবৃত্তির আধিক্য হয়। ঠিক ঠিক ধ্যান ধারণার অনভ্যাসে ওরূপ হয়। শিষ্য মহাশয়, এ সকল গুহ্য সাধন রহস্য কোন শাস্ত্রে পড়ি নাই, আজ নতুন কথা শুনিলাম। স্বামীজি, তো সাধন রহস্য কি আর শাস্ত্রে আছে? এগুলি গুরু গুরু শিষ্য পরম্পরায় চলে আসছে। খুব সাবধানে ধ্যান ধারণা করবি।
সামনে সুগন্ধি ফুল রাখবি, ধুনা জ্বালাবি, যাতে মন পবিত্র হয়। প্রথমত এই করবি। গুরু ইষ্টের নাম করতে করতে বলবি বলবি জীব জগৎ সকলের মঙ্গল হোক, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম অধ ঊর্ধ্ব সব দিকে শুভ সংকল্পের চিন্তা ছড়িয়ে আহ তবে ধ্যানে বসবি। এইরূপ প্রথম প্রথম করিতে হয়, তারপর স্থির হয়ে বসে যে কোনো মুখে বসলেই হবে, যে কোনো মুখে বসলেই হলো। মন্ত্র দেবার কালে যেমনটা বলেছি সেই রূপ ধ্যান করবি। একদিনও বাদ দিবিনি। কাজের ঝঞ্ঝাট থাকে তো অন্তত 15 মিনিট সেরে নিবি। একটা নিষ্ঠা না থাকলে কি হয় রে বাপ। এইবারে স্বামীজি উপরে যাইতে যাইতে বলিতে লাগলেন, পড়েছিস তখন মুক্তি ফুক্তি তো তোদের করতলে। এখন ধ্যানাদি করা ছাড়া অন্তর্নাদ পূর্ণ সংসারের দুঃখও কিছু দূর করতে বদ্ধপরিকর হয়ে লেগে যা যা দেখি। কঠোর সাধনা করে এ দেহ পাত করে ফেলেছি। এই হাড় মাসের খাঁচায় আর কিছু নেই। তোরা এখন কাজে লেগে যা, আমি একটু জিরোই। কিছু কাজ কিছু নাও পারিস তো এই সব যত শাস্ত্র ফাস্ত্র পড়লি এ কথা জীবকে শোনাগে। এর চেয়ে আর দান নেই। জ্ঞান দানই সর্বশ্রেষ্ঠ দান। বাহ। তো আমরা এই দুটো মেসেজ আজকে পড়লাম। আহ আজকে আমরা যে প্যাসেজটা পড়লাম অদ্ভুত ভাবে সেটা passage was Swamiji is stressing upon individual practice, সাধনা ধ্যান জপ বলছেন রোজ করতে। আবার আগের দিন হয়তো সেটা মানে আগের ক্লাস অন্য ক্লাসে ছিল, বা আগের দিন আমরা একটা সেম প্যাসেজ এইখান থেকেই পড়েছি, জাস্ট এর আগের প্যাসেজটা। এই যে দুটো প্যাসেজ পড়লাম তার আগের প্যাসেজটা, ওইখানে কিন্তু আবার তিনি ইন্ডিভিজুয়ালিস্টিক সাধনা থেকে বেরিয়ে এসে তিনি কিন্তু জগতের ভালো করার জন্য, আত্মত্যাগ করার জন্য তিনি কিন্তু বলছেন। আমরা যে আমি আগের ক্লাসেও বলেছি এটা, যে তিনটে যে রিকারিং থিম স্বামীজির লিটারেচারে, স্বামীজির স্পিচে, স্বামীজির ডায়ালগসে, মানে তিনি যখন অত্যন্ত সতর্ক হয়ে বসে একটা নিরবিচ্ছিন্ন ভাবে একটা একটা স্পিচ দিচ্ছেন, বা একটা লেখা লিখছেন, একটা চিঠি লিখছেন, বা যখন একটা ইনফর্মাল ডায়ালগের মধ্যেও আছেন যেটাকে রেকর্ড করা হচ্ছে বা হবে তিনি জানেন না বা জানতেন না, তখনও কিন্তু তার যেই তিনটে রিকারিং থিং কিন্তু আমরা পাই। একটা হচ্ছে যে একটা ওই যে একটা অন্ধ কুসংস্কার একটা ধর্মীয় গোঁড়ামি, একটা বিচ্ছিন্নতা, সেটার থেকে বেরিয়ে আসা। সো একটা অত্যন্ত একটা অ্যাডভান্সড অ্যাপ্রোচ, একটা অত্যন্ত একটা অল ইনক্লুসিভ একটা অ্যাপ্রোচ। দ্বিতীয়ত কি না, দ্বিতীয়ত কিন্তু হচ্ছে যে যে এই যে টু বি টু বি যে পিওরিটি, দেহ মনের শুদ্ধতা, আহ এবং থার্ড হচ্ছে যে পরার্থে জীবনদান, পরার্থে করা, পরার্থে জীবনকে উৎসর্গ করা। এটা কিন্তু বারবার এই তিনটে থিম কিন্তু তার মধ্যে কিন্তু আমরা পেয়েছি। আবার একই সঙ্গে তিনি কি ধর্মকে সংস্কার মূলক করছেন। হিজ ভিউ টুয়ার্ডস ধর্মা ইজ অ্যাজ এ রিফর্মার, ডেফিনেটলি অ্যাজ এ সোশ্যাল রিফর্ম, যেখানে সমস্ত অন্ধ কুসংস্কারকে ছাড়িয়ে যাচ্ছেন, কিন্তু তিনি কিন্তু ধর্মকে কখনোই ডিসমিস করছেন না। ইজ ওই হিজ স্ট্যান্ডিং অন দ্যাট, তার উপরে দাঁড়িয়ে কিন্তু সমস্ত কাজ তিনি করছেন। সো তিনি নতুনকে স্বাগত করছেন এবং যা প্রাচীন শাশ্বত তাকে কিন্তু ধরে আছেন। এবং এইটিকে দুটো হাতে, এই নতুন আধুনিক এবং পুরাতনকে, এক হাতে আধুনিক এক হাতে ঐতিহ্য পুরাতন সনাতন যে সত্য তাকে ধরে রাখছেন। এবং এবং তারপরে বলছেন এই দুই হাত দিয়ে তুমি কিন্তু মানুষের জন্য, মানুষের যাতে ভালো হয় তার জন্য পরার্থে কর্ম করো। ইট উইল এট দ্য এন্ড অফ দ্য ডে ইট উইল ডু গুড টু ইউ। আবার এই আজকে আমরা দেখলাম তিনি কিন্তু আবার ইন্ডিভিজুয়ালিস্টিক স্পিরিচুয়াল প্র্যাকটিসের দিকেও কিন্তু তিনি আজকে খুব ইয়ে করছেন, ধ্যান ট্যান করার কথা বলছেন, নিরবিচ্ছিন্ন ভাবে ধ্যানের কথা বলছেন, তার নিজের অভিজ্ঞতাগুলো বলছেন, তার যে মরানগরের মঠ বাড়ির অভিজ্ঞতা বলছেন। এবং
আবার আমরা দেখছি তিনি কিন্তু কনক্লুড করার সময় বলছেন যে এইসব তো হতেই থাকবে, এখানে যখন এসছি তখন তো হবেই, তোরা একটু চেষ্টা কর তাই হবে। এবং এর পাশাপাশি কিন্তু মানুষের ভালো করার জন্য লেগে যায়। মানুষের ভালো করার জন্য একটু এ কর, দেন ইট উইল বি ষোলো কলা পূর্ণ যাকে বলে। So these are the recurring themes of Swami Vivekananda, and these themes are not more than five, six, these four, five things. দেহ মনের শুদ্ধতা, পবিত্রতা, সংস্কারহীন একটা সংস্কারহীন সরি দেহ মনের শুদ্ধতা, দেহ মনের শুদ্ধতা, পবিত্রতা, তো কুসংস্কারহীন, কুসংস্কার দূর করে করা, এই যে সংস্কারের যে বেড়াজাল, তার থেকে তার থেকে বেরিয়ে আসা, এবং পরার্থে জীবন দান করা, পরার্থে জীবন উৎসর্গ করা, পরের ভালো করা, আহ পরের ভালো করা, and sincerity towards the spiritual and life and the social reform. তিনি আমরা এই ক্লাসেই আমরা কিন্তু একটার পর একটা আলাসিঙ্গা পেরুমলকে লেখা যে চিঠিগুলো ডিসকাস করেছি, আমরা সেখানে কিন্তু দেখেছি তিনি কিন্তু সবটা করতে বলছেন। তিনি কিন্তু সোশ্যাল মেজার্স যেগুলো উনি নিতে বলছেন সেগুলো সেগুলো নেয়ার ব্যাপারে বিশেষভাবে তিনি উৎসাহ দিচ্ছেন, আবার বিশেষভাবে শিখিয়ে দিচ্ছেন যে এই এই বলবি, এই এইভাবে করবি, এই এইভাবে করতে হবে গোটা ব্যাপারটা। এ, নতুন কেউ যা কিছু পুরনো আছে সেগুলো ক্রিটিসাইজ করবি, যা কিছু বদ্ধ করে তাকে আঘাত করবে, এবং যা মানুষকে তুলে ধরে, যা মানুষকে আপলিফট করে, প্রমোট দ্যাট, দ্যাট উইল মেক দ্য হাইয়েস্ট গুড অফ দ্য হাইয়েস্ট masses, that will do the highest good for the masses. তো এই যে রিকারিং থিমস গুলো স্বামীজির কাছে হোক, তার ডায়ালগসে হোক, তার স্পিচে হোক, আমরা এগুলো নিয়ে দীর্ঘমেয়াদী আলোচনা প্রত্যেক দিন করছি প্রায়। অ্যান্ড অত্যন্ত ভালো লাগছে আমরা এইভাবে যে আলোচনাগুলো করছি। এবং আমার আগের ক্লাসে আমি বলেছি, এবারেও আমি বলবো যে তোমরাও যদি একটু একটু করে এগুলো পাও, একটু জোগাড় করো এই সমস্ত বই, এবং যদি একটা করে মেসেজ পড়ো তো আমার খুব ভালো লাগবে, আমি খুব খুশি হব। এবং দেন ইউ মাইট শেয়ার দ্যাট উইথ আস ইন আ লিটল বিট অফ ইন সাম ওয়ার্ডস, যে হ্যাঁ আমি এটা পড়লাম। অ্যান্ড মাই অ্যাডভাইস উড বি that you can start with Swami Shishya Sangha. It's a beautiful book. It's a very simple book. And একটা প্যাসেজ যদি মাঝে মধ্যে পড়ো খুব ভালো হয়। And thank you so much for listening to me with so much patience. তাহলে আবার দেখা হচ্ছে পরের দিন ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ।